الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এজন্য সকলে দিল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা পাঠ করেছি।
আল্লাহ পাক যেন আমাকে আমল নিয়তে কথাগুলো বলবার এবং আপনাদেরকে আমল নিয়তে শুনবার মতো ধৈর্য হিম্মত তৌফিক আল্লাহ পাক দান করুক, শুকর বলে আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ বলতেছেন প্রতিযোগিতা করো। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বললেন প্রতিযোগিতা করার জন্য। কিসের প্রতিযোগিতা করব প্রশ্ন আছে, ঠিক না? প্রতিযোগিতা তো করব কিসে? আল্লাহ তাআলা নিজে বলে দেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, মাপ পাওয়ার প্রতিযোগিতা করো। কি পাওয়ার? মাপ পাওয়ার। অর্থাৎ হে বান্দা, যে বান্দা আমার থেকে মাপ পেয়ে গেল তার জীবনটা ধন্য হয়ে গেল। কথা কোন ঠিক না? গুনাহ সকলের জীবনেই আছে, শুধুমাত্র মাসুম হলো নবীগণ, তাছাড়া সাহাবীদের জীবনেও গুনাহ ছিল। ওলি আউলিয়াদের জীবনেও কি ছিল? গুনাহ ছিল। কিন্তু তারা আল্লাহর থেকে মাপ চেয়ে নিতে পারছে, এই জন্য তারা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি আমিও যদি আল্লাহর থেকে মাপ চেয়ে নিতে পারি তাহলে আমরাও দামি হয়ে যাব। কিন্তু আমরা সমাজের দিকে তাকায় দেখলে আল্লাহ পাক বললেন মাপ পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। অর্থাৎ তুমি আমলের দিকে প্রতিযোগিতা বেশি করো, গুনার দিকে করিও না। কিন্তু আমরা দেখা যায় সমাজের মধ্যে গুনাহের সরাসরিটাই বেশি, ঠিক কিনা বলেন? নেকের সরাসরিটা খুবই কম, নেকের প্রতিযোগিতাটা খুবই কম। যদি নেকের প্রতিযোগিতা আমাদের থাকতো তাহলে আজকে জুমার দিন আমরা কে কার আগে আসবে পাল্লা পাল্লি লেগে যেতাম, ঠিক না? যদি বলা হয় কালকে সরকারের পক্ষ থেকে 1 কেজি করে চাল দেয়া হবে আর 1 কেজি করে ডাল দেয়া হবে ওই কেষ্টপুর ভোট অফিসে ফ্রি, দেখবেন ওখানে দিবে হলো 10টার দিকে, 9টার কাল থেকেই সকলেই হাজির হয়ে গেছে। কথা কোন ঠিক না? শুধু হাজির না, বরং কে কার আগে যাবে, কে কার আগে যাবে এই প্রতিযোগিতা লাগছে। কথা কোন ঠিক না? কিন্তু যেই বিষয় আমাদের প্রতিযোগিতার দরকার ছিল ওই বিষয় আমাদের প্রতিযোগিতা নাই। আল্লাহ তাআলা পরামর্শ দিলেন বান্দা প্রতিযোগিতা তো করবা, আমলের প্রতিযোগিতা করো, গুনাহের প্রতিযোগিতা করিও না। আমরা দুনিয়ার লাভের জন্য কে কার আগে যাব 2 টাকা 5 টাকা লাভের জন্য, ঠিক না? 1 কেজি চালের দাম আর কত হবে, 1 কেজি ডালের দাম কতই হবে, লাখখানি টাকাও তো হবে না, 1000 টাকাও তো। এর জন্য দেখবেন আগের থেকে লাইন লাগাই দিচ্ছে, আবার কে কার আগে যাবে ধাক্কা ধাক্কি লাগায় যায়। কথা কোন ঠিক না? কিন্তু এই জুম্মার নামাজে আসলে পরে আল্লাহ তাআলা কত বড় জিনিস দিবে যে আগে আসবে। আমার হাবিবকে আমার মালিক জানায়া দেয়, ও আমার পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন যেই সমস্ত উম্মতেরা জুমার দিন যে সকলের আগে আসতে পারবে তার পুরস্কারটা আপনি শোনায়া দিন। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বান্দাটা জুমার দিন সকলের আগে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা উট কুরবানির সওয়াব দান করে দিব। একটা উটের কত দাম, ঠিক না? কে কয়টা উট কুরবানি দিবার পারে? সামনে কুরবানি আসতেছে, বাংলাদেশের মধ্যে কয়টা উট কুরবানি হয়? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সামান্য কুরবানি করার কারণে একটু কাজের থেকে আগে আইসা কাজ আপনি করতেছেন, একটু আগে আইসা গোসলটা সাইরা আগে আসবেন, শুধু আপনি একটু আগে আসবেন সামান্য সময় কাজটাকে অফ করে। এর কারণে আল্লাহ তাআলা আপনাকে একটা উট আপনাকে দিয়ে দিতেছে।
কিন্তু এই বিষয়ে আমাদের প্রতিযোগিতা নাই। কথা কন ঠিক না? এই বিষয় কি নাই, প্রতিযোগিতা নাই, বরং এই বিষয়ে আগে প্রতিযোগিতা করার দরকার ছিল। কারণ আখিরাত ক্ষণস্থায়ী, আখিরাত কি চিরস্থায়ী, আর দুনিয়াটা হলো কি ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। যেখানে আমি চিরস্থায়ী চিরঞ্জীব থাকব, সেখানের পুঁজিটাই তো আমার আগে গুছাইতে হবে। ইবাদত কেমনে বেশি করা যায়, এটার প্রতিযোগিতা আমাদের করতে হবে। আমরা মুসলমান, আমাদের আমলের মোটেই প্রতিযোগিতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কাজ শুরু করার আগে হে বান্দা, হে বান্দি, তুমি বিসমিল্লাহ বলে যখন কোন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবে, আমি ওই কাজের মধ্যে বরকত দান করি। সুবহানাল্লাহ।